বন্ধু আমরা যাচ্ছি এখন কোথায়? টেকনাফ। টেকনাফ মেরিনটাইন হয়ে টেকনাফ। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সমুদ্র সৈকত, সত্যি অপূর্ব দৃশ্য। টেকনাফে যাওয়ার পথে এটা এমন একটা সৌন্দর্য জায়গা বলার বাইরে না। এখানে এক পাহাড়, এক সাইডে পাহাড়, আরেক সাইডে হচ্ছে যে কি ঝাউ বাগান, মাঝখানে পানি, তার মধ্যে রোডটা তো দেখেন সুইজারল্যান্ডকেও হার মানাবে এত সুন্দর বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য বলার বাহিরে। এটা বলা অসম্ভব কতটা সুন্দর। জায়গাটি এত সুন্দর যে দেখে যে কেউ দেখে মনে করবে আমরা সুইজারল্যান্ডে আছি। এদিকে দেখো চাও বাগান, পানি। যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই অবশ্যই এই মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ যাবেন। এটি সত্যি অসাধারণ একটি সুন্দর জায়গা। কিছুক্ষণের জন্য মনে হবে সুইজারল্যান্ড আছি আমরা। সবুজ, পানি, চাও বাগান সব মিলাই অসাধারণ। যতই ভিতরে যাচ্ছি ততই স্বর্গের মতো সুন্দর, যতই ভিতরে যাচ্ছি ততই সুন্দর। আর বর্ষার সময় তো কথাই নেই, অপরূপ সুন্দর। যেমন পাহাড় তেমন সবুজ, তেমন সমুদ্র, সুন্দর সুন্দর, সব দিকে সবুজের সমারোহ। আরও সামনে এগুতে রাস্তার দুই পাশে সারি সারি নৌকা। দৃশ্যটা এতটাই অসাধারণ ছিল, মনে হচ্ছিল নৌকাগুলো যেন আমাদের গা টপনার দিচ্ছে। এখন আছি আমরা টেকনাফ 0 কিলোমিটার বন্ধু শাহজালালের বাড়িতে। বন্ধু তোমার বাড়ি কত দূর এখান থেকে? এই 5 কিলোমিটার। 5 কিলোমিটার। এখন আছি আমরা বাংলাদেশের একদম সর্বশেষ সীমানায়, শাহাবুদ্দিন দ্বীপ। এটা নাফ নদী। এটা হচ্ছে নাফ নদী, ওই পারে হচ্ছে মায়ানমার। আমরা ওইদিকে যে মানচিত্রের মধ্যে একদম সর্বশেষ কোনার মধ্যে যে জায়গাটি আছে আমরা হচ্ছে একদম সর্বশেষ সীমানায়। এখন আছি আমরা শাহপরীর দ্বীপে। বাংলাদেশের সর্বশেষ সীমানা হচ্ছে এটি টেকনাফ শাহপরীর দ্বীপ। ওই পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মায়ানমারের পাহাড়। বাংলাদেশের সীমান্ত হচ্ছে যে ওইটুকু, ক্যামেরাতে আসবে কিনা জানি না, হ্যাঁ কিন্তু কি সীমান্ত লাস্ট সীমানা হচ্ছে দেখা যাচ্ছে আমরা এখন লাস্ট সীমানায়। বাংলাদেশের মানচিত্র একদম সর্বশেষ কোণার মধ্যে যেখানে দেখা যাচ্ছে এখানে আমরা আছি মূলত। এটা হচ্ছে যে মায়ানমার উপরে যেটা নাফ নদী। নাফ নদীতে যে সীমান্ত আছে, সীমান্ত রক্ষী বিজিবি আছে। এরপরে কি এখানে আমরা অনেকগুলো ট্রলার দেখতে পাচ্তেছি, মূলত এগুলো মাছ ধরার জন্য যাই। ওরা গেলে মূলত 1 মাস 2 মাস এরকম। এগুলো কষ্ট কেমন পড়ে? এখানে অনেকগুলো বানাচ্ছে দেখতেছি। কষ্ট মূলত 50 লাখ মতো যাবে। ওগুলো ইকুইপমেন্ট, যেগুলো মাছ ধরার ইকুইপমেন্ট, জাল, এগুলো সব মিলে এমনি বানাইতে। না, একজনের সাথে কথা বলছে শুধু নাকি গাছের দামে আছে 20 লাখ 10-20 লাখ টাকা গাছের দাবি আছে। এগুলো সাধারণ না, মানে আমরা যে গাছগুলো জানি এগুলো দিয়ে না, এগুলো হচ্ছে আরো স্পেশাল কোন গাছ দিয়ে বানায়। সেজন্য এগুলো। হ্যাঁ, লাস্ট সেখানে যাচ্ছি। অসাধারণ বন্ধু। বন্ধু মনিরউদ্দিন সাকিব আমার বন্ধু। এখানে গুগলের ম্যাপে এই রুটটা পাচ্ছি না, আমরা এরকম রোডে আছি। হ্যাঁ হ্যাঁ, গুগলের ম্যাপে দেখতেছি যে আমরা সাগরের মাঝখানে। এত সুন্দর জায়গা বলার বাইরে। যদি যারা এই শাহপরীর দ্বীপে আসেন নাই তারা একটু এসে ঘুরে যেতে পারেন। এখানে মনোরম দৃশ্য এবং এক পাশে হচ্ছে যে এই পাহাড়, মায়ানমারের এই বর্ডার, আরেক পাশে হচ্ছে যে সাগর, নাফ নদী। এটা হচ্ছে নাফ নদীর আমরা লাস্ট সীমানায় আছি, বাংলাদেশের একদম লাস্ট সীমানায় আছি। একদম বলতে গেলে এর থেকে বাইরে যেতে হলে মায়ানমারে যেতে হবে। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফ শাহাবুদ্দিন দ্বীপের জেটিঘাটে। এখান থেকে মূলত সেন্ট মার্টিন যাত্রা শুরু হয়। আবারও এখানে বিভিন্ন ট্রলার আছে, মাছ ধরার যাত্রা, সেন্ট মার্টিন যাত্রা। যারা মায়ানমার যেতে চায়, মায়ানমারের যাত্রা মূলত এখান থেকে জেটিঘাট থেকে শুরু হয়। অসংখ্য মানুষ এখানে। এখানে শুধু অনেক সুন্দর জায়গাটি, এখানের বাতাস আর আমাদের দুঃখ সমুদ্রের মাঝে আমরা ফেলে রেখে যাচ্ছি শান্তি। চলো বন্ধু। হ্যাঁ সাকিব, এত সুন্দর একটি জায়গা এসে তোমার কেমন লাগতেছে ভাই? আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ আমার বন্ধু দিরহানকে, আমার বন্ধু পাভেলকে
এত কষ্ট করে আমাদের সাথে আসার জন্য, এত কষ্ট করে লাশ সীমান্তে বাংলাদেশের হ্যাঁ, এত কষ্ট করে ড্রাইভ করে আসার জন্য। এখানে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক পানি, কিন্তু এখানে পানি কম। আমি আপনাদেরকে দেখাই ওদের এক কুমার পরিমাণ পানি। এটি হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড চেকপোস্ট। মাছ ধরতে গেলে প্রথমে এখান থেকে পারমিশন নিতে হবে, তারপরে মাছ ধরতে যেতে পারবে। বাংলাদেশ সত্যি অপরূপ সুন্দর। সেই সৌন্দর্যের ছোট্ট একটা অংশ ছিল আজকের টেকনাফ ভ্রমণ। আবার দেখা হবে নতুন কোনো অভিযানে। আল্লাহ হাফেজ।